ছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা সামান্তরিকের ধর্ম অধ্যায় 6 করছিলাম। এর আগে আমরা 18 উপপাদ্য করেছি। আজকে 19 উপপাদ্যটা দেখো কি বলছে। একটি চতুর্ভুজে দুটি কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে চতুর্ভুজটি সামান্তরিক হবে। তো দেখি আমরা কিভাবে এটা করতে পারি। আমি একটা চতুর্ভুজ এঁকেছি, এর দুটো কর্ণ টেনেছি দেখো। তো ধরা যাক এবিসিডি চতুর্ভুজের এসি ও বিডি কর্ণ দুটি পরস্পরকে কি করেছে, ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে। অর্থাৎ এও সমান ওসি ও বিও সমান ওডি, এও সমান ওসি বিও সমান ওডি। ঠিক আছে, তাহলে ধরি এবিসিডি একটা চতুর্ভুজ, এর এসি আর বিডি কর্ণ দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, সমদ্বিখণ্ডিত করেছে ও বিন্দুতে। এও অর্থাৎ এও সমান ওসি বিও সমান ওডি প্রমাণ করতে হবে যে এই এবিসিডিটা একটা সামান্তরিক। দেখতে পাচ্ছ এখানে দুটো ত্রিভুজ দেখা যাচ্ছে, তাই না? এই এও ডি আর বিও সি ত্রিভুজ দুটির মধ্যে দেয়াই আছে এও সমান ওসি আর ডিও সমান ওবি, তাই না? আর দেখো এই ত্রিভুজের এই কোণটা অর্থাৎ এও ডি কোণ সমান বিপ্রতীপ কোণ হচ্ছে বিওসি কোণ, তাই না? তাহলে ত্রিভুজ দুটো সর্বসম হলো। কি শর্তে হলো? বাহু কোণ বাহু শর্তে, তাই না? ত্রিভুজ দুটো সর্বসম হলো। তাহলে যেই বললাম ত্রিভুজ দুটো সর্বসম, তাহলে এই বাহুটা এডি বাহু সমান বিসি বাহু, তাই তো? আর এই কোণটা সমান এই কোণটা, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। কিন্তু দেখো তো এডি আর বিসি বাহুকে বিডি রেখাংশ ছেদ করে এই দুটো একান্তর কোণ পাওয়া গেছে। তো একান্তর কোণ দুটো সমান, তাহলে আমরা বলতে পারি এডি সমান্তরাল বিসি। তাহলে সর্বসম ত্রিভুজ বলে এডি সমান বিসি অনুরূপ বাহু, আর এখন একান্তর কোণ সমান বলে এডি সমান্তরাল বিসি। তাহলে এ বি সিডি চতুর্ভুজের এডি সমান বিসি হলো আর এডি সমান্তরাল বিসি হলো। তাহলে নিশ্চয়ই এই এবিসিডিটা কী হবে? একটা সামান্তরিক হবে। এক জোড়া বাহু সমান এবং সমান্তরাল হয়েছে, তাই না? আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি কোষে দেখি 16 বহু বিকল্পীয় প্রশ্ন এমসিকিউতে। বলছে এবিসিডি সামান্তরিকের কোণ বিএডি 75 ডিগ্রি আর কোণ সিবিডি 60 ডিগ্রি হলে বিডিসি এর মান কত, পরিমাপ কত? তো দেখো তো এটা কি করা যায়। এবিসিডি একটা, দেখো এবিসিডি একটা সামান্তরিক, এর কোণ বিএডি এই কোণটা বলেছে 75, এ 75 হলে এ 75, আর বিডিসি কোণটা বিডিসি কোণের সিবিডি কোণটা বলেছে 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। তাহলে বিডিসি কোণের মান কত? দেখো তো এই যে একটা ত্রিভুজ দেখা যাচ্ছে 180 ডিগ্রি, তো তাহলে তিনটে কোণের সমষ্টি 180 থেকে 75 প্লাস 60 আমরা যদি বিয়োগ করি তাহলে কত আসছে? 45 ডিগ্রি আসছে। তাহলে আমাদের কোনটা পাবো বলো? সি এরটা 45 ডিগ্রি, তাই না? আচ্ছা, দু নম্বরটায় কি বলেছে? দু নম্বরটা বলেছে নিম্নলিখিত জ্যামিতিক চিত্রগুলির কোনটির কর্ণদ্বয় সমান তা লিখি। কোনটা হবে? তোমরা জানো কর্ণদ্বয় সমান আয়তাকার চিত্র, এখানে যত কটা আছে তার মধ্যে আয়তাকার চিত্রে। আচ্ছা, এবিসিডি সামান্তরিকের বিএডি সমান 20, এটা নিজে করবে, পেরে যাবে নিজে করতে। চারেরটা দেখো, এবিসিডি সামান্তরিকের বিডি কর্ণের মধ্যে মধ্যবিন্দু এম, বিএম কোণ এবিসিকে সমদ্বিখণ্ডিত করলে কোণ এম বি এর মান কত? দেখা যাক।
বলছে যে এবিসিডি সামান্তরিক, আমরা একটা সামান্তরিক এঁকেছি, তার বিডি কর্ণ, তার মধ্যবিন্দু হচ্ছে এম, আর বিএম হচ্ছে কোণ এ বি সি এর আবার সমদ্বিখণ্ড। আচ্ছা, তাহলে এ এম বি এর মান কত দেখো তো। কোণ এবিডি এই কোণটা সমান এই কোণটা, সমদ্বিখণ্ডক তো, অর্থাৎ সিবিডি। আবার দেখো এটা একটা সামান্তরিক বলে এই কোণটা সমান এই কোণটা, একান্তর কোণ না কি, তাই তো? তাহলে এই কোণটা সমান নিশ্চয়ই এই কোণটা হবে, কারণ এই কোণটা সমান এই কোণটা, এই কোণটা সমান এই কোণটা, এই কোণটা সমান তাহলে এই কোণটা। তাহলে এ বি ডি ত্রিভুজের এই কোণটা সমান এই কোণটা হলে বিপরীত বাহুগুলো কি হবে, সমান হবে, তাই তো? বিপরীত বাহুগুলো যদি সমান হয় তাহলে এইটা একটা রম্বস হয়ে গেল। এই বাহুটা সমান যদি এই বাহুটা হয় তাহলে সন্নিহিত বাহু দুটো সমান তো, তাহলে এ বি সি ডি কী হবে, একটা রম্বস হলো। তাহলে রম্বসের অ্যাকচুয়ালি এটা তো কর্ণ, এর টানলে কী হবে, কর্ণই হবে তো, তাহলে এইটাই নিয়ম 90 ডিগ্রি। বোঝা গেল? এ এম বি হচ্ছে 90 ডিগ্রি। নেক্সট 5এরটা কী বলছে দেখি। এবিসিডি রম্বসের কোণ এসিবি সমান 40 ডিগ্রি, কোণ এডিবি এর পরিমাপ কত? দেখা যাক। দেখো এ বি সি ডি একটা রম্বস, তাই না? এই রম্বসের এসিবি এটা 40। রম্বসের কর্ণদ্বয় কী করে, সমদ্বিখণ্ডিত করে তো সমকোণে, তাহলে এটা 90 ডিগ্রি, তাহলে এটা 50 ডিগ্রি হবে। এইটা 50 হলে এইটা 50 ডিগ্রি হবে, হবে কি হবে না? একান্তর কোণ তো, 50 ডিগ্রি। তাহলে এটাই এডিবি এর কোণের মানে জানতে চেয়েছে, তাহলে এইখানে তোমাদের এ নম্বর এটা 50 ডিগ্রি এটা হবে। নেক্সট 17-এর বলছে এবিসিডি সামান্তরিকের A:B 3:2 হলে সামান্তরিকের সামান্তরিকটির কোণগুলির পরিমাপ লিখি। দেখো A:B 3:2, এ কোণ আর বি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। আমরা ধরে নিচ্ছি কোণ এ হচ্ছে 3x, বি হচ্ছে 2x, তাহলে 3x + 2x 180, এক্সের মান বেরোচ্ছে 36, তাহলে কোণ এ 3 × 36 মানে 108 ডিগ্রি, কোণ বি হচ্ছে 2 × 36 মানে 72 ডিগ্রি। ঠিক আছে? আচ্ছা, এরপরে 2-এর অঙ্কটা, এবিসিডি সামান্তরিকের কোণ এ ও কোণ বি এর সমদ্বিখণ্ডক সিডি বাহুর উপর ই বিন্দুতে মিলিত হয়। বিসি বাহুর দৈর্ঘ্য 2 সেমি হলে এবি বাহুর দৈর্ঘ্য কত লিখি। দেখো এঁকেছি আমি এবিসিডি একটা সামান্তরিক এঁকেছি। হ্যাঁ, এই সামান্তরিকের এ কোণ এ আর কোণ এ আর কোণ বি এর সমদ্বিখণ্ডক ই বিন্দুতে মিলিত হচ্ছে কোথায়, সিডি এর উপর, সিডি এর উপর ই বিন্দুতে মিলিত হয়েছে। হ্যাঁ, আমরা তাহলে আমাদেরকে কি বলেছে, বিসি বাহুর দৈর্ঘ্য 2 সেমি, বিসি হচ্ছে 2 সেমি, তাহলে এ বি এর দৈর্ঘ্য জানতে চেয়েছে। আমরা করছি কি, ই বিন্দু দিয়ে সমান্তরাল টানছি, বিসি এর সমান্তরাল টানছি, এম ইএম। ঠিক আছে? তাহলে দেখো সমদ্বিখণ্ডক তো, তাহলে এই কোণটা সমান এই বিটা সমদ্বিখণ্ডক, তাহলে এই কোণটা সমান এই কোণটা। আবার দেখো এই কোণটা একান্তর কোণ, এই কোণটা সমান, তাহলে নিশ্চয়ই এই কোণটা সমান এই কোণটা। কি বোঝা গেল? তাহলে বিইএম ত্রিভুজের এই কোণটা সমান এই কোণটা হলে এই বাহুটা সমান এই বাহুটা, আবার এই বাহুটা সমান এই বাহুটা, কারণ এটা একটা সামান্তরিক, সমান্তরাল টেনেছি না। তাহলে এ 2 সেমি হলে এইটা 2 সেমি হবে, এ 2 সেমি হলে এ 2 সেমি হবে। একইভাবে এ এম ইডিও একটা সামান্তরিক, তো সেই ক্ষেত্রে এইটা 2 সেমি হলে ঠিক একইভাবে বলতে পারি যে এই 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 ত্রিভুজের এই বাহুটা সমান এই বাহুটা, একইভাবে প্রমাণ করা যায়। তাহলে এ 2 সেমি হলে এইটা 2 সেমি, তাহলে এ বি 2 + 2 মানে কত হবে, 4 সেমি হবে। ঠিক আছে? দেখো এখানে ওইভাবেই লিখে লিখে করে দিয়েছেন। হুম।
বুঝতে পেরেছো সকলে? আচ্ছা, তারপরেরটা বলেছে, এটা কতটা গেল, দুইয়েরটা। তিনেরটা বলছে, তিনেরটা বলছে ABCD বর্গাকার চিত্রের ভিতর সমবাহু ত্রিভুজ হচ্ছে AOB অবস্থিত, COD এর পরিমাপ লিখি। দেখো, আমি একটা ABCD একটা বর্গাকার চিত্রের মধ্যে AOB বলেছে সমবাহু ত্রিভুজ। আচ্ছা, AOB যদি সমবাহু ত্রিভুজ হয়, তাহলে এইগুলো সব 60 ডিগ্রি করে কোণ, আর বর্গাকার চিত্র মানে টোটাল এগুলো 90 ডিগ্রি, তাহলে এ 30 ডিগ্রি হবে, হবে তো? আচ্ছা, দেখো, আবার দেখো, এই বাহুটা সমান এই বাহুটা, এই বাহুটা সমান এই বাহুটা। কেন? এটা তো বর্গাকার চিত্র, তাই না? তাহলে এই বাহুটা সমান এই বাহুটা, তো তাহলে এইটা সমান এইটা। তাহলে এ ও ডি, এই ত্রিভুজটাতে এই বাহুটার সমান যদি এই বাহুটা হয়, এ যদি 30 ডিগ্রি হয়, তাহলে এই টোটাল তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এক একটা এই দুটো কোণ হচ্ছে 180 থেকে 30 বাদ দিয়ে কত, 2 দিয়ে ভাগ করলে তাহলে কত ডিগ্রি পাবো? 75 ডিগ্রি কোণ পাবো, তাই তো? দেখো, তাহলে এডি ও কোণ, এডি ও কোণ কত পাবো? 75। এডি ও কোণ 75 হলে এ ও ডি কোণও কত হবে? 75 হবে, বুঝতে পারছো? ঠিক একইভাবে এই বাহুটা সমান এই বাহুটা, তাহলে এটাও 75, এটাও 75। তাহলে এই টোটালটা হচ্ছে 360। আমাদের এই বাহুটার এই কোণটার মান জানতে চেয়েছে, সিওডি এর মান জানতে চেয়েছে। তাহলে 360 থেকে 75 প্লাস 60 প্লাস 75 যদি বাদ দিই, দেখো সিওডি সমান 360 মাইনাস 75 প্লাস 60 প্লাস 75 বাদ দিলে কত হবে? 150। তাহলে সিওডি এর মান হচ্ছে 150 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, চারেরটা, চারেরটা বলছে এবিসিডি, সরি, চারেরটা বলছে এবিসিডি বর্গাকার চিত্রের এডি বাহুর উপর এম একটি বিন্দু, যাতে সিএমডি সমান 30 ডিগ্রি হয়, কর্ণ বিডি সিএমকে পি বিন্দুতে ছেদ করলে ডিপিসি এর পরিমাপ কত? দেখো, আমরা এঁকেছি ABCD বর্গাকার চিত্র, হ্যাঁ এঁকেছি। এইটা বলেছে 30 ডিগ্রি। আচ্ছা, এইটা কর্ণ, বিডিটা হচ্ছে কর্ণ, তাহলে এ 45, এই 45। আচ্ছা, এই ত্রিভুজটাকে যদি আমরা ধরি, অর্থাৎ CMD, এইটা হচ্ছে টোটালটা 90 ডিগ্রি, এ 30 ডিগ্রি, তাহলে এইটা কত হবে? 60 ডিগ্রি হবে। অর্থাৎ DCM এই কোণটা হবে কত? 60 ডিগ্রি। আচ্ছা, এইবারে যদি CPD এই ত্রিভুজটা ধরি, তাহলে এইটা 45, এটা 60, এটা কত হবে? নিশ্চয়ই 180 থেকে কত বাদ যাবে? 60 প্লাস 45 বাদ যাবে। এটা তো তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, ওইটা 45, এটা 60, তাহলে এইখানটা কত হবে? এটা হবে 75 ডিগ্রি, ঠিক আছে? ডিপি ডিপিসি এর মান হচ্ছে 75 ডিগ্রি। আচ্ছা, নেক্সট আমাদের পাঁচেরটা, এবিসিডি ত্রম্বসের এবি বাহুর দৈর্ঘ্য 4 সেমি, কোণ বিসিডি 60 ডিগ্রি হলে কর্ণ বিডি এর দৈর্ঘ্য কত লিখি। দেখো, ছোট্ট করে আমি এঁকেছি এখানে একটা ABCD একটা রম্বস, ঠিক আছে? এবি বাহুর দৈর্ঘ্য 4 সেমি, অর্থাৎ এইটা 4 সেমি, মানে সবগুলোই 4 সেমি, ঠিক আছে? কোণ BCD 60 ডিগ্রি। আচ্ছা, এ 60 ডিগ্রি হওয়া মানে, দেখো, এই বাহুটা সমান এই বাহুটা, মানে এই কোণটা সমান এই কোণটা, তাই না? তাহলে তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, এটা 60 ডিগ্রি হলো, তাহলে নিশ্চয়ই এরাও 60 করেই হবে। অর্থাৎ এটা একটা সমবাহু ত্রিভুজ, ডিবিসি কি একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ হলে এইটার মান যদি 4 সেমি হয়, এই বাহুগুলোর মান, তাহলে এও কত হবে? এও 4 সেমি হবে, ঠিক আছে? দেখো, বিডি কত? 4 সেমি, বিডির মান জানতে চেয়েছে, বোঝা গেল? তাহলে আমাদের সামান্তরিকের ধর্ম এই চ্যাপ্টারটা শেষ করা হলো আজকে। কোনো প্রশ্ন থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করবে। হুম, এর পরের দিন আমরা অন্য চ্যাপ্টার করব। সকলে ভালো থেকো, হ্যাঁ।